পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া, মা সর্বমঙ্গলা মন্দির। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चिद सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे। আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃতম নেক্সট দিন গত হয়েছিল। আজকে আমরা তাহলে রামকৃষ্ণ গল্প কথা পড়ব। যতটুকু হয়েছিল তারপরে গল্প হবে। আজকে রামকৃষ্ণ গল্প কথা পর্ব সম্ভবত 56 হবে। তো আপনারা সকলে নিশ্চিত ভালো আছেন। শ্রী প্রভু সকলকে ভালো রাখুন। সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, এখানে এবং যারা দূরে মাধ্যম দিয়ে শ্রবণ করছেন সকলকে। আজকে মায়া পথ না ছাড়লে কিছু হওয়ার নাই, এটি বলছেন রাম, সীতা ও লক্ষ্মণ। আজকে প্রথম গল্প। রাম, সীতা ও লক্ষ্মণ বনে যাচ্ছেন। বনের সরু পথ, একজনের বেশি যাওয়া যায় না। রাম ধনু হাতে আগে আগে চলেছেন, সীতা তার পাছু পাছু চলেছেন, আর লক্ষ্মণ তার পাছু পাছু ধনুর্বাণ নিয়ে যাচ্ছেন। লক্ষ্মণের রামের উপর এমনই ভক্তি ভালোবাসা যে সর্বদা মনে মনে ইচ্ছা নবঘন শ্যাম রামরূপ দর্শন করেন। কিন্তু সীতা মাঝখানে রয়েছেন, কাজেই চলতে চলতে রামচন্দ্রকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে উঠলেন। বুদ্ধিমতী সীতা তা বুঝতে পেরে তার দুঃখে কাতর হয়ে চলতে চলতে একবার পাশ কাটিয়ে দাঁড়িয়ে বললেন, এই দেখো। তবে লক্ষ্মণ প্রাণ ভরে একবার তাঁর ইষ্টমূর্তি রামরূপ দেখতে পেলেন। ভারী সুন্দর। এটি একটি যেন ছোট্ট গল্প মনে হলেও আধ্যাত্মিক জগতে এর বিরাট গুরুত্ব। ঠাকুর গল্পের ভিতর দিয়ে এইভাবেই বলতেন, 14 বছর বনবাসের পিতৃসত্য পালনের জন্যে কৈকেয়ীকে দেওয়া দশরথের সত্য আর কৈকেয়ীর প্রার্থনার বশবর্তী হয়ে বাইরের জগতের দৃষ্টিতে রামকে বনবাসে যেতে হচ্ছে, অথচ তা নয়, রাম ওই জন্যই এসেছেন অশুভ অসুরদের সংহার করবার জন্যে। শ্রীলঙ্কায় রাবণরূপী অসুর ছিলেন, তার দলবল রাক্ষস সহ সবাইকে বধ করবার জন্য জন্মগ্রহণ করেছেন। মুক্তি দিতে হবে। জন্ম হলে তার মৃত্যু আছে,
যে স্তরে সেইভাবে তার মরণ হবে। রামের হাতে রাবণের মৃত্যু আছে, অন্যান্য তার যেভাবে হয় মৃত্যু হবে, সংযোগ হতে হতে সব চলবে। কিন্তু প্রথম 14 বছর বনবাসের ঘোষণার পরেই রাম ওই চিত্রকূটে গেলেন। তারপরের থেকে যেন পাদুকা দেওয়ার পরেই তিনজনই একা একা বনচারণ করলেন। তা একদিন এমনই হয়েছে, রাম, সীতা এবং লক্ষ্মণ সরু পথ ধরে যাচ্ছে। যেন সরু পথ এমনই পথ, তা পাকদণ্ডী আমরা গেছি, পাকদণ্ডিতে হেঁটে হেঁটে খুব সরু পথের ভিতর দিয়ে, যমুনোত্রী গেছি পাহাড়ের সরু পথের ভিতর দিয়ে। এইভাবেতে বিভিন্ন জায়গায় খুব সরু পথ থাকে, যে পথেতে একটি শরীর হয়তো পাশ করবে। রাম আগে যাচ্ছেন, সীতা দেবী মাঝখানে, শেষটায় লক্ষ্মণ। কিন্তু লক্ষ্মণ রামের তো অংশবিশেষ। ভগবান বিষ্ণু 4 অংশে 4 ভাগ হয়ে মেন রাম থাকলেও তার অনুজ হিসেবে অন্যান্য অংশরূপে জন্মগ্রহণ করেছেন। সেই জন্যে রামকে ওই 4 ভাই, রামের যা সিদ্ধান্ত 4 ভাইয়ের তাই সিদ্ধান্ত হবে, এমনই মনোভাব। তাদের পরিবর্তন হবে না, একে অন্যের সঙ্গে এত টান থাকবে। তা লক্ষ্মণ রামবিহীন ভাবনা লক্ষ্মণের হয় না। তা লক্ষ্মণ মাঝে মাঝে চেষ্টা করছেন রামকে দর্শনের জন্যে, কিন্তু সরু রাস্তার ভিতরে সম্ভব কী করে? রাম আগে যাচ্ছে, সীতা মাঝখানে যাচ্ছে, লক্ষ্মণ পেছু পেছু। তার সীতা দেবীকে দর্শন করার ইচ্ছা নেই, দরকার রামকে, পরমব্রহ্ম রামকে দর্শন করা। সীতা মাঝে মাঝে বুঝতে পারছেন। ও যখন লক্ষ্মণ যখন একটু মনোভাব পোষণ করছেন, হাঁটতে হাঁটতে তো বোঝা যায় কারণ নিজের দেওর সে, তার সম্পর্কে তো অভিজ্ঞতা থাকবেই। তা তখনই ধীরে ধীরে সরে যাচ্ছেন, বলছেন এই দেখো তোমার প্রভুকে, এই দেখো, দিয়ে আবার চলতে শুরু করলেন। আবার খানিকক্ষণ পরে আবার একটু সরে যান, অর্থাৎ যেন ব্যাটারি চার্জ। লক্ষ্মণ রামকে দর্শন করে ব্যাটারি চার্জ করছে। অগ্নিক স্ফুলিঙ্গ, তা কলকেই আগুন শেষ হয়ে গেলে আবার অগ্নিস্ফুলিঙ্গের সঙ্গে টাচিং হলে তখন আবার কলকেতে আগুন বা ধূমেতে সঙ্গে সংযুক্ত হলে তা সেটি বহিঃপ্রকাশ হয়। সেই জন্যে সেই এখানে পরম ব্রহ্ম হচ্ছেন শ্রী রামচন্দ্র। মহামায়া তার যে জ্যোতিস্বরূপ ভাবনা, যেন সূর্য তার কিরণ, কিরণ হচ্ছে মহামায়া সীতার স্বরূপ। এখানে ভক্ত হচ্ছেন লক্ষ্মণ, সীতার দেবীর দেওর লক্ষ্মণ, কি রামচন্দ্রের ভাই লক্ষ্মণ। সেই জন্যে ভক্ত মহামায়া যদি পথ না ছাড়ে, ভগবানের সঙ্গে সন্দর্শন হবে না। সেই জন্যে এত মাতৃপুজোর আয়োজন, মা কালী, মা দুর্গা, যোগমায়া, নানা রকম সব, অর্থাৎ মহামায়া কৃপা করে যদি আমাদের আধ্যাত্মিক জগতে মনের রাস্তা বা মনের বন্ধন একটু কেটে দেন, মুক্ত করে দেন। দড়ি বাঁধা আছে পায়ে, শেকল দেওয়া আছে, একটু খুলে দিলে হাতিটি জঙ্গলে দৌড়াতে থাকবে। অর্থাৎ এই
মনের উপরে যে আবরণ আছে, সেই আবরণ যেন মহামায়া সরিয়ে দেন। তখন পরম ব্রহ্মের সঙ্গে একাত্মনু হওয়া হয়, ভক্তি মার্গেতে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন হয়। তা এখানে এই গল্পের ভিতর দিয়ে সীতাদেবী বুঝতে পারতেন ভক্তের মনের করুণ অবস্থা হলে, মনের সেই তীব্র ঈশ্বরের প্রতি অনুরাগ হলে, বিষয়ের প্রতি বিরাগ হলে মহামায়া নিজে সরে গিয়ে তার স্বরূপ, পরম ব্রহ্মের যে স্বরূপ, জ্যোতিষ স্বরূপ, তাকে ভক্তের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দেন। সেই জন্যে এত মহামায়ার আরাধনা, মহামায়াকে সন্তুষ্ট করলেই তা পরম ব্রহ্মের কি পাওয়া যাবে। সীতাদেবী সরে গেলে পরে রামের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে লক্ষণের, নচেত মাঝখানে সীতাদেবী আছেন, সারাদিন যাচ্ছেন, রামের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না। এই ব্যারিকেড হচ্ছে মহামায়া। এই জগৎ যিনি পরিচালনা করছেন সব মহামায়া। মায়া আর মহামায়ার তফাৎ একটু আছে। মায়া মোহগ্রস্ত ব্যক্তিদের কর্মফল ভোগ করান, তা মহামায়া ভক্তদের উদ্ধার করেন। যোগমায়া মহামায়া একই, ভক্তদের তিনি উদ্ধার করেন, ওই মায়িক আবরণ কাটিয়ে দেন। তা তাঁরই শক্তি, ঈশ্বরেরই শক্তি, রামেরই শক্তি সীতা। কিন্তু সীতাকে সন্তুষ্টি করলে তিনি পথ ছেড়ে দেবেন রামকে সন্দর্শন করার জন্য। মহামায়াকে সন্তুষ্ট করলে তিনি মায়িক আবরণ কেটে দেবেন, তিনি সেই স্বরূপ সত্তার সঙ্গে মিলন করাতে পারবেন। এই গল্পের মূল এটি যে মহামায়াকে সন্তুষ্ট করতে হবে, তবে তীব্র ব্যাকুলতা হলে মহামায়া আপনি সন্তুষ্ট হয়ে যান। ঈশ্বরের প্রতি তীব্র ব্যাকুলতা হলে মহামায়া আপনি সন্তুষ্ট হয়ে যান, এটি মূল। শোকের শক্তি। রাবণ বধ হলো, লক্ষ্মণ দৌড়ে গিয়ে দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্রি নাই। তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র হয়নি। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছো ও রাবণের জন্যে নয়, ও বাণের জন্যে নয়। শোকে তার হাড় জর্জরিত হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। অভিশাপের শক্তি, অনুতপ্তের শক্তি, শোকের শক্তি, আশীর্বাদের শক্তি, সবই বিশেষ বিশেষ শক্তির পরিচয়। শোকতাপের শক্তিও যেরকম অনুতাপের অশ্রু নির্ঝরিত হলে তার মনের কালিমা দূর হয়ে যায়, তেমনি ওই বিদ্বেষ মনোভাব করতে করতে তার আত্মীয় স্বজন সব বধ হয়ে গেল, মেয়েরা সব বিধবাতে পরিপূর্ণ হয়ে গেল শ্রীলঙ্কায়। সেই যে শোক, এত পুত্র সব মারা গেল, আত্মীয় স্বজন সব, পুরুষরা সব নিশ্চিহ্ন হয়ে গেল, অথচ গণেশ আমি রামকে পরাস্ত করব,
ইগুনেশ মানে রামের হাতে তার মৃত্যু আছে, এই তার মনে এটি প্রেরণা থাকবে। সমস্ত অসুরকে সংহার করে নিয়ে তিনি যাবেন, রামকে আগে খুঁজে খুঁজে মারতে হবে না, এই রাবণকে পাকড়ালেই সব অসুর আপনা আপনি নিধন হবে। রামেরও এটা প্ল্যান। ওর মনে এমনই ভাব জোগানো হবে, তিনি সমস্ত অসুরগুলোকে, তার আত্মীয় স্বজন সবগুলোকে নিজে চেষ্টায় যাবেন, তার আগে সমস্তগুলোকে মেরে তারপর নিজে চেষ্টায় যাবেন। অর্থাৎ এক জায়গায় বসেই সমস্ত অসুর সংহার হয়ে যাচ্ছে। তা সেই এতগুলো যে মৃত্যু, সেই মৃত্যুর শোকেতে হাড় সব জরাজীর্ণ হয়ে গেছিল। ভিতরেতে তার শক্তি ছিল না, বাইরের মনের শক্তিতে তিনি এতদিন যুদ্ধ পরিচালনা করেছেন, শেষটায় মৃত্যুবরণ করলেন। শেষ পর্যন্ত তিনি যুদ্ধ করছেন মনের শক্তিতে, ওই ভেতরে কোনো আর শক্তি ছিল না, টেম্পারমেন্ট ছিল না, শোকেতে সমস্ত নষ্ট হয়ে গেছিল, এই কথা বলছেন। সেই রকম প্রার্থনার শক্তিও আমাদের খুব বেশি যদি থাকে, বৈরাগ্যমূলক যদি প্রার্থনা থাকে, নির্বাসনা প্রার্থনা থাকে, তাকে দর্শনের প্রার্থনা থাকে, তাহলে তিনি দর্শন দেন। আবার আশীর্বাদের যদি শুদ্ধ সত্য এবং বৈরাগ্যবান সাধু হন, সন্ন্যাসী কি সাধু কি পবিত্র একটি ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন, তার আশীর্বাদও কাজে লাগবে, অভিশাপও কাজে লাগে। আশীর্বাদ, অভিশাপ, শোক, তাপ সবই তার তার নিজের স্বরূপে কাজ করতে থাকেন, যদি ঠিকভাবে মনের দিক দিয়ে এটি সংগঠিত হয়। তো আজকে এই পর্যন্ত থাকুক। আজকে একটা প্রোগ্রাম আছে সম্ভবত, হোমিওপ্যাথিক কনফারেন্স, সেটির সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আজকে এই পর্যন্ত থাকুক তাহলে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমঃ। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय। कल्याणमस्तु कल्याणमस्तु कल्याण। जय ठाकुर 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 जय ठाकुर।